আর 6 দিন বাদে রিলিজ চলে এলো নতুন পোস্টার তুফানের। বন্ধুরা, তুফান ছবিটাকে নিয়ে মারাত্মক রকম এক্সাইটমেন্ট মানুষের ভেতরে রয়েছে এবং সাধারণ আপামর বাঙালিদের ভিতরে রয়েছে। তুফান আমাদের এখানে কি করবে না করবে আই ডোন্ট নো, বাট তুফান বাংলাদেশে কাঁপাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে তুফান আমাদের এখানেও রিলিজ করছে 28শে জুন সম্ভবত। এবার দেখার বিষয় সেখানে শাকিব খানের এই নতুন পোস্টারটা কেমন হলো। মেগাস্টার শাকিব খানকে দেখতে এক কথায় দুর্ধর্ষ লাগছে। আসছি একটা একটা করে। প্রথম যেটা নিয়ে বলবো, উনি কি লিখেছেন, উনি লিখেছেন লেটস বিগিন দ্য কাউন্টডাউন 6 days টু গো। মানে প্রতিদিন এরকম একটা করে পোস্টার হয়তো আসতে পারে। এটা অবশ্যই একটা ভালো প্রমোশনের দিক। তবে আবারও বলছি যে ছবির প্রমোশন কিন্তু সেরকমভাবে আমরা দেখতেই পেলাম না। সেকেন্ড হচ্ছে ছবিটা বেশ তাড়াহুড়ো করে শ্যুট করা হয়েছে, যে কারণে ছবিটার আউটপুটও সেরকমভাবে যে কী দেখতে পাবো আমরা এখন অবধি দেখতে পাচ্ছি না কিছুই। এবং ছবিটার ট্রেলার তাহলে কবে আসবে, মানে 6 দিন হয়ে গেল, 6 দিনের মাথায় রিলিজ। আর তার মানে কি ট্রেলার আসবে 2 দিন বাদে, 2 দিন আগে, সিনেমা রিলিজের 2 দিন আগে নাকি মানে সেই লিডার আমি বাংলাদেশের সময় রাত্রিবেলা ট্রেলার এলো, পরের দিন সকালবেলা সিনেমা রিলিজ হয়ে গেল। তো এইগুলো না একটু দরকার, মানে প্রমোশন ইত্যাদি দরকার। তো যাই হোক, আমি আজকে জিদ্দার একটা ইন্টারভিউ নিয়েছি, যে কারণে আজকে বলছি। কালকে নিয়েছি এবং আজকে ওইটা দিয়েছি বলে আমি অন্য কোনো ভিডিও মেগাস্টার শাকিব খানকে নিয়ে বা কাউকে নিয়েই বানাইনি আমার চ্যানেল থেকে, যাতে ওই ভিডিওটা তোমরা সবাই দেখতে পাও। যাই হোক, ওখানে শাকিব খানকে নিয়েও কথা আছে। আই ডোন্ট নো যে তোমাদের কেন এটা মনে হচ্ছে যে শাকিব খানকে ছোটো করেছে, একদমই নয়। জিদ্দা শাকিব খানকে যথেষ্ট রেসপেক্ট করেই বলেছে, সবার জন্যই ওপেনলি বলেছে যে হ্যাঁ, বাজার সবার জন্য খোলা আছে, যে কেউ এসে ব্যবসা করবে, সেটাই বলেছে। এটা রেসপেক্টেড কথাই বলেছে। যাই হোক, আমরা পোস্টারে ঢুকবো। পোস্টারে কেমন লাগছে বন্ধু, আমরা যদি দেখি টিএনটির ওপরে পা দিয়ে রেখেছে। টিএনটি মানে কি, এটা কি ডিনামাইট জাতীয় কিছু? এবং হাতে ওই সেই বড় মেশিন গানটা টাইপ রয়েছে, সেখান থেকে একদম পুরো বেরোচ্ছে। এবং মেগাস্টার শাকিব খানের বুকে, পিঠে, এই সমস্ত জায়গায় অ্যাকচুয়ালিতে রক্তে রাঙা পুরো, তোমরা দেখো জাস্ট। এবং ওনার ফেশিয়াল এক্সপ্রেশন, ওনার চুল, এক কথায় দারুণ লাগছে দেখতে। এবং পিছনের যে ব্যাকড্রপটা না, সেটা বেশি তামঝাম কিচ্ছু করা হয়নি। পিছনে একদম ইট দিয়ে রাখা হয়েছে, একদম মানে সলিড ইট, এবং তার পিছনে আকাশটাকে বেশ মানে সুন্দর স্কাই রিপ্লেস করে একটা সুন্দর ডিজাইন আনা হয়েছে। এবং পিছনে আমরা দেখতে পাচ্ছি মানে বাড়ি ঘর দৌড় ভেঙে পড়ে রয়েছে, মানে একটা ভগ্নাবশেষ একটা জায়গার মেগাস্টার শাকিব খান দাঁড়িয়ে আছেন এবং টিএনটির ওপরে পা দিয়ে, নিচে লেখা তুফান দিস ঈদুল আধা। তো আমার এই পোস্টারটা এক কথায় বলছি, মেগাস্টার শাকিব খানকে ঘ্যামা লেগেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ ওনাকে দেখতে অপূর্ব এবং ওনাকে ভালো লাগছে এই লুকটাতে। না যে কোনো, আমি মনে করি যে কোনো মানুষকে, যে কোনো পুরুষকে যদি এরকম একটা লুক দেওয়া হয়, সত্যি কথা এটা ভালো লাগবে। তবে ওনাকে একটু স্পেশালি সুন্দর দেখতে, তো সে কারণে এরকম একটা ভয়ঙ্কর ডেডলি লুকে যারা খুব সুন্দর হয় তাদেরকে আরও ভয়ঙ্কর লাগে, তাদেরকে আরও সুন্দর লাগে। তো সেইটা হয়েছে, হ্যান্ডসাম সুপারস্টার, তো সেটা খুব ভালো লাগছে দেখতে। এবং কোথাও গিয়ে হাতের যে মেশিন গান টান রয়েছে সেগুলো খুব প্রিমিয়াম লাগছে দেখে। সত্যি বাংলা ছবির পোস্টার দেখছি বলে মনে হচ্ছে না, বেশ একটা প্রিমিয়াম ভাইবস রয়েছে। এবার তোমাদের আর কি মতামত এই পোস্টারটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।